ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই। এই আয়াতের ব্যাখ্যা করে হুজুরদের খেয়ে কাজ নেই। আল্লাহ বলেছেন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই, আর লাগাড় বলবে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কত বড় জ্ঞান পাপী চিন্তা করেছেন। এই আয়াত এসেছিল কখন তার শানে নজুলটা জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যুদ্ধরত, যখন সাহাবীরা এসে বললেন হুজুর 70 জন আটকে গেছে আমাদের কাছে, ওরা ইসলাম কবুল করতে চাচ্ছে না, আপনি অনুমতি দিলে আমরা সব কটাকে ইসলাম কবুল করাবো, প্রয়োজনে যে পন্থা অবলম্বন করানো দরকার তা করব। রাসূল বললেন লা ইকরাহা ফিদ্দীন, কোনো জবরদস্তি নেই, ইচ্ছা হলে আপসা আপসা আতা হয় তা হালাল হয়। কথা বোঝা গেল? কিন্তু মুসলমান নামধারী অনেক সময় বলে কি, আল্লাহ বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই। মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব বলবেন রোজা রাখো, সুদ খেও না, ঘুষ খেও না, বদমাইশি করো না, শয়তানি করো না, যত সব উল্টো পাল্টা কথা কোরআন পড়বে না, এরকম বলে বলে অনেকে। আমি আন্দাজে বলছি না, জেনে বুঝে বলছি। এবার বলি, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া উপাস্য নেই। কলেমা পড়িছি না পড়িনি একটু বলেন তো? কলমা পড়িনি তা আসতে বললেন কেন? কলমা পড়িনি, আপনারা একবার পড়েন তো কলেমাটা। খুব ভালো। রাসূল বলেছেন এটা জান্নাতের চাবি, তাহলে জান্নাতের চাবি তো আপনার কাছে আছে। চাবির দাঁত ভাঙা না তো? বুঝতে পারেননি? চাবি তো আছে হাতে। এই মসজিদে যদি একটা তালা মারা হয়, সেই তালাটা খুলতে গেলে যে চাবিটা দরকার সেই চাবিতে ঘাট আছে নাকি পেলেন? ঘাট আছে না? আপনার বাক্সে ছোট্ট একটুখানি তালা, তাও তার খাদ আছে, ঘাট আছে, তাই না? যদি ওটা তেলা হয়ে যায় তালায় দিলে খুলবে? আমাদের কাছে জান্নাতের চাবি আছে, কিন্তু ঘাট, দাঁত, খাদ সব ভেঙে চুরে বলো সমান, খুলবে তো? এটা যে এরকম ভালো করে শুনবে আমি জানতাম না। হ্যাঁ, ভক্ত আল্লাহর শুকরিয়া। না সত্যি সত্যি আমি তো এই জায়গায় এক আধবার না, তাই না? ওই জলসাটা এখানেই আছে, আল্লাহর শুকরিয়া। এবার দাঁত যদি ভেঙে যায়, খাদ যদি নষ্ট হয়ে যায়, তেলা হয়ে যায়, খাদ বানানোর মতো সুযোগ আল্লাহ আমাদের কাছে রেখেছেন। সুযোগটা ধরে নিতে হবে। সুযোগটা কেমন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আগে বলেন সুবহানাল্লাহ। আমি তরজমা ভুলে যাইনি, এক্ষুনি ফিরবো। আল্লাহ বলছেন আমি আমার রসুলকে তোমাদের কাছে পাঠিয়েছি সুসংবাদ দাতা করে, সতর্ককারী করে। ফামান আমানা, যে ব্যক্তি ঈমান আনবে। ঈমান আমাদের আছে না নাই? একটু জোরে বলেন। আছে। তাহলে ঈমান আমাদের আছে। মান ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, ফামান আমানা, যে ব্যক্তি ঈমান আনবে। তাহলে ঈমান আমাদের আছে। ও আসলাহা, এবং নিজেকে শুধরে নেবে। কথা বোঝা গেল? একদিকে লটারির টিকিট কাটবে, চাবির দাঁত খানিকটা ভেঙে গেল, আরেকটা দিকে নামাজ ছেড়ে দেবে, চাবির দাঁত খানিকটা ভেঙে গেল। বয়স্ক মানুষদের সামনে জোরে কথা বলবে, আবারও চাবির দাঁত খানিকটা ভেঙে গেল। দান সদকার জন্য হাত পাতা হয়, দিল না, চাবির দাঁত খানিকটা ভেঙে গেল। মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছে, খানিকটা ভেঙে গেল। আবার দেখা যায় জানুয়ারি পালনার্থে পিকনিক করতে যে লাল পানি পান করেছে, আবারও খানিকটা দাঁত ভেঙে গেল। মাঝে মধ্যে ঘয়কা বাড়ি না গেলেও তো হয় না, আবার দাঁত ভেঙে গেল। বুঝতে পারেননি? আমি বানান করে বলেছি, বুঝতে পারিনি মানে? তাহলে চাবির দাঁতগুলো ভাঙা, এইগুলো করব না। নামাজের সময় হলে নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, দান চাইলে দান দেব, বয়স্ক মানুষদের সঙ্গে ভালো করে কথা বলবো, মা বাপকে শ্রদ্ধার চোখে নেব, ছোট যারা স্নেহের চোখে নেব, দৈনন্দিন কোরআনের সাথে সম্পর্ক রাখবো, সত্য কথা বলবো, হারাম বর্জন করব। দাঁত আবার তৈরি হয়ে যাবে না চাবির?
কি করে যে বোঝাতে হয় আমি আজ জানি না। দেখুন, আমার এখন বলতে দেন, মাসুম ভালো জানে, আপনারাও জানেন। ইব্রাহিম নবীর জীবনী বলবো, মনে হবে সকালবেলা হায় রে ওয়াজ। ইউসুফ জুলাইকার জীবনী বলবো, হায় রে ওয়াজ। মুসা নবীর জীবনী বলবো, অবশ্যই সেগুলো কোরআনের কথা, কিন্তু বাস্তবতার চোখে এই যে একদম সংশোধন হতে হবে, সেজন্য কেটে কেটে কথাগুলো বলছি। উপকার পাওয়া যাচ্ছে না আমার ভাইরা বাবাজিরা? এই জন্য নিজে একবার ভাবনা চিন্তা করে দেখে, আমার কাছে জান্নাতের চাবি আছে, কিন্তু চাবি তার দাঁত গুলো সব তো ভেঙে ফেলেছি। আল্লাহ যখন সুযোগ রেখে দিয়েছেন চাবির দাঁত তৈরি করার, কোরআন তা প্রমাণ দিয়েছে। আমি আল্লাহর হস্তে আবারও চাবির দাঁতগুলোকে নতুন করে গড়ে নেব। তাহলেই তো ওয়াজ দেওয়ার সার্থকতা। আমার বন্ধুরা আজকে ওয়াজ দিয়েছে, তাদের খুব আমি স্বাগত জানিয়েছি, ধন্যবাদ দিয়েছি। কাল জোহরে এই ছেলেগুলোর মধ্য থেকে হয়তো দুটোও নামাজ পড়বে না। যেরকম ভালো বলেছি, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে ভালোবাসে সে শাসন করে। এতক্ষণ উৎসাহিত করেছি না? যুবক বন্ধুদেরকে বলবো, আমার এই বন্ধু মাসুমকে তোমরা ধরো, ধরে বলো সপ্তাহে একদিন হলেও আমাদের ধর্ম শেখাতে হবে। জানাজা নামাজ কেমনে পড়বো আমাদের জানিয়ে দাও, নামাজে কেমনে দাঁড়াবো আমাদের শিখিয়ে দাও, রুকু কিভাবে করব বলে দাও, রমজানের রোজা কখন ছাড়বো কখন ধরবো সুন্দর করে গুছিয়ে দাও। এইভাবে করে ধর্ম জানার জন্য যদি সপ্তাহে একটা দিন এই জলসা কর্তৃপক্ষ এক জায়গায় বসে আলোচনা, পর্যালোচনা, স্টাডি মোতালা করে, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা যুবক যেন আল্লাহর প্রিয় হয়ে যাবে। বলুন ঠিক না? দিকটা একটু লক্ষ্য দিতে হবে। বছরে একবার আমি চাবির দাঁত ভাঙা ওয়াজ করে যাব, গরিবের মর্যাদা আল্লাহর কাছে বেশি এ ব্যাপারে ওয়াজ করে যাব। সারা বছর আবার কিচ্ছু করব না। যতটুকু পেলেন চাবি আছে, এইবার বলো ওটা আস্তে আস্তে খোয়া লাগবে, আস্তে আস্তে ক্ষয়ে যাবে। সময় আসবে এমন চাবিটাই হয়তো কাছ থেকে সরে যাবে। কথা বোঝা গেল? শোধরানোর সময় আছে, সংশোধন হওয়ার সময় আছে। আমার যুবকেরা, তরুণেরা, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, সবাই আমার আলোচনা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ভাইরা বাবাজিরা, এবার একটুখানি ফিরে আসি। ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এই আয়াতটা দিয়ে শুরু করেছিলাম। প্রিয় নবী জনাবে রাসূল আরবি বসে আছেন, আল্লাহ পাকের হাবিবের কাছে 6 জন প্রাণ প্রিয় সাহাবীরা বসা। এমন সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা আবার ওঠে। আরে কোরআনের আলোচনা থেকে ওঠাটা বেয়াদবি। মাসুম বলো, একদম আমি কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই। আল্লাহ যাদের ধরে নেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, তারা বুঝতে পাচ্ছেন যে আমি কি আলোচনা রাখছি। আল্লাহ শুকরিয়া। প্রিয় নবী বসে আছেন, 6 জন সাহাবী বসা। এরা যখন বলেছে, মুহাম্মদ পাশের ওই মানুষগুলোকে সরিয়ে দাও, তাহলে আমরা তোমার সঙ্গী হয়ে যাব, তোমার দলভুক্ত হয়ে যাব। প্রিয় নবী আমার ভাবলেন, এরা মক্কার লিডার, এই লিডারগুলোকে যদি টেনে নিতে পারি, তাহলে এরা সবাই ইসলাম কবুল করলে মনে হয় বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। এরাই তো বাধা দেয়। কেউ কলমা পড়বে, এই দাঁড়াও, আব্দুল্লাহর এতিম পুত্র মোহাম্মদ, তার উপর ঈমান আনবা, দাঁড়াও। আরেকজন কলমা পড়বে, বাধা। আরেকজন পড়বে, বাধা। রাসূলুল্লাহ কাবার মাতাবে কোরআন তেলাওয়াত করতেন, মুগীরা সেখানে যে বাধা। বোঝা গেল? রাসূল দেখলেন এরা তো সব আমার গোত্রের মানুষ, আর যে 5 জন 6 জন আমার পাশে বসা, এরা আমার অতি কাছের। কিরকম বন্ধুত্ব! আমি যদি একে বলি আমাকে একটু ডন্ডিরাট পর্যন্ত উঠিয়ে দিয়ে আসতে হবে, ও যাবে। যদি বলি যেতে হবে না, যাবে না। এই যত মানুষ বসে আছেন, যদি বলি 10টা করে টাকা মাদ্রাসায় দেবেন, 100 টাকা হলেও আমার উপকারে আসবে, যদি কাছে থাকে কেউ না করবে না। তাহলে রাসূল দেখলেন এরা আমার অতি কাছের,
এদেরকে আমি একটুখানি বলি যে তোমরা একটু সরে যাও, লিডার কটা এসে যাক, আসলে আর বাধা দেওয়ার মতো হয়তোবা কেউ থাকবে না, তখন চতুর্দিকে কলমার প্রচার করব উৎসাহের সাথে, কোন রকমের বাধা থাকবে না, বিরোধী থাকবে না, শত্রু থাকবে না, দুশ্মন কেউ থাকবে না। আমার ইসলাম, আল্লাহর কলমা, আল্লাহর ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে। রসুলের চিন্তাটা কি একেবারে ফেলে দেওয়ার মতো বলে মনে হয়? নিশ্চয়ই এর যুক্তি আছে, যে বাধা দেওয়া লোক কটাকে টেনে নিতে পারলেই কাম শেষ। প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দেরি না করে এবার মনে করেছেন পাশের মানুষগুলোকে একটু সরিয়ে রাখি, এদেরকে বলবো সরে যাও, আবার বলবো চলে এসো, সরে যেতে বললে সরে যাবে, আসতে বললে চলে আসবে। এরা আমার খুব কাছের, এরা আমার প্রিয়, একটা বারের জন্য হলেও বলি তোমরা সরে যাও, লিডার গুলোকে টেনে নেব, অসুবিধা থাকবে না। বিশ্বনবী হাত ইশারা করে বলেননি সরে যাও, নবীজি জবান থেকে বলেননি সরে যাও, মনে মনে শুধু ভাবনা চিন্তা করেছেন এদেরকে সরাতে পারলেই তো লিডার গুলো এসে যাবে। মনের কথাটা আমার আল্লাহ পাকের কাছে চলে গেল। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, একটু আওয়াজ দেন নারাই তাকবীর। রসুল মনে মনে চিন্তা করেছেন, সামিউম বাসির, তিনি শোনেন, দেখেন, মনের কথাটাও জানেন। বিশ্বনবী যেই এই সিদ্ধান্ত নিলেন, সরিয়ে দেননি, কথা বলেননি, মনে মনে চিন্তা করেছেন, সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে গেলেন আল্লাহর হাবিবের কাছে। আল্লাহ বার্তা দিয়ে দিলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ বললেন, নবী হে, আপনি তাদেরকে সরিয়ে দেবেন না। না আরো জোরে বলা লাগবে, আর একটু জোরে সুবহানাল্লাহ। আপনি তাদেরকে সরিয়ে দেবেন না, বিতাড়িত করবেন না, বহিষ্কার করবেন না, তাড়িয়ে দেবেন না। রব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা সকালে আল্লাহ আমাকে ডাকে, বিকালে আল্লাহ আমাকে ডাকে, সকাল সন্ধ্যা আমাকে যারা ডাকে, আপনি তাদেরকে সরিয়ে দেবেন না। তাদের হিসাব নিকাশের দায়িত্ব আপনার কাছে নেই, আপনার হিসাব নিকাশের দায়িত্ব তাদের কাছে নেই, তাদেরটাও আপনার কাছে নেই, আপনারটাও তাদের কাছে নেই। আপনি তাদেরকে সরিয়ে দেবেন না, যদি দেন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে রাসূলকে এটা সতর্কবাণী না? আমি বলছি ভাই, আজকে যেন ট্রেনে করে যান না, বারাসাতে সমস্যা হচ্ছে। সতর্ক করলাম না করলাম না বলেন? সতর্ক করলাম। আমি জানি, জানতে পেরেছি, বলে দিলাম, বিষয়টা আমি উদাহরণ দিলাম, আসলে তা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, তাদেরকে সরাবেন না যারা সকালে আমারে ডাকে, যারা সন্ধ্যায় আমারে ডাকে। পরোক্ষ অর্থে বুঝতে পারি, হতে পারে লিডার, হতে পারে টাকাওয়ালা, হতে পারে দাম্ভিকতা তার মধ্যে আছে, কিন্তু গরিবের বাচ্চারা যদি মাহফিলের আয়োজন করে, গরিব মানুষেরা যদি সাহায্য দিয়ে, ধনী গরিব যাকেই বলি না কেন, আল্লাহর দ্বীন চর্চার জন্য যদি সাহায্য দেয়, তাহলে ওই আয়াতের সঙ্গে মেশান, যারা আল্লাহকে ডাকে তারাই আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। টাকা আছে, আল্লাহকে ডাকে না, লোকে তুমু করলে কি হবে? আল্লাহ তাকে ভালোবাসে না। অনেক সম্পদ আছে, লোকে তার পা ধুইয়ে দেয়, কিন্তু গরিবের বাচ্চা শাক দিয়ে ভাত খেয়ে এসে আল্লাহর সেজদা দেয়। দাম কার? আরো ক্লিয়ার বুঝুন। একজন বড় লোককে জিজ্ঞেস করলাম, ধরে নিলাম এখন গ্রামের সব থেকে বড় লোক মাসুম বিল্লাহ, ঠিক আছে, খুব বড় লোক। এখন জিজ্ঞেস করছি, মাসুম তুমি তো সব থেকে বড় লোক, আজকে কি দিয়ে ভাত খেয়েছো? মাসুম বলছে, আমি ট্যাংরা মাছের ঝোল, পার্শে মাছের ঝোল, বেগুন আলু কাতলা মাছ, আর একটু মুগ ডাল ছিল, আর খাসির গোস্ত ছিল একটু, আর মোরগের গোস্তও ছিল, শেষ পর্যন্ত কি লাস্টে একটু আমড়ার খাটা দিয়েও খেয়েছি, লাস্টে গিন্নি 2 পিস রসগোল্লা দিলে। এই সময় লেগেছে না লাগেনি?
কথা বলবেন না, সময় লাগেনি। এবার দেখুন কি দিয়ে, না শাক দিয়ে, ট্যাংরা মাছের ঝোল দিয়ে, পার্শে মাছের ঝোল দিয়ে, বেগুন আলু আর কাতলা মাছ দিয়ে, খাসির গোস্ত, মোরগের গোস্ত, লাস্টে আবার 2 পিস মিষ্টি, আবার বলল কি যে অন্তত একটু স্প্রাইট বা একটা ডাব খাও। সময় লেগেছে না? একটা গরিবকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই আপনি কি দিয়ে ভাত খেয়েছেন? ডাল আর শাক। সময় লেগেছে? কথা বোঝেননি? অনেক টাকা যেমন আল্লাহ দিয়েছেন, যদি আল্লাহর রাস্তায় খরচ করা না হয়, হিসাব দিতে দিতে কাল ঘাম ছুটে যাবে, গরিবরা তারে সব জান্নাতে চলে যাবে। একদম সোজা কথা। ওই ভাত খাওয়ার হিসাব দিতে যেমন সময় লেগেছে, অর্থের হিসাব দিতে ওই রকম সময় লাগবে। গরিব মানুষেরা বলবে কি, শাক দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়েছিলাম, সময় লাগলো। আল্লাহ বলবেন অর্থ সম্পদ কম, তোমার হিসাবও কম, টুপ করে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বিরাট একটা দূরদর্শিতা নিয়ে বলছি, বলো আমি তো এলাকারই একজন, আমি জানি না এলাকায় কে কত বড় লোক। আমার এলাকার মানুষদের আর কটা টাকা আছে, তারপরেও বলি আল্লাহ যতটুক দিয়েছেন, দিন আনা দিন খাওয়ার ঊর্ধ্বে যদি হয়, আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করুন, হিসাব কম হবে। কিছু মানুষ আছে এমন, সরকারকে ইনকাম ট্যাক্স দেবে, জাকাত চাইতে গেলে বলবে তোমার জন্য রেডি করে রাখিস। বড় অনেক কষ্টের কথা বলছি, বলো সমাজে এমনও মানুষ আছে। তবে অতীতের যে কোনো সময়ের তুলনায় আল্লাহর মেহেরবানি জাকাত দাতার সংখ্যা বেড়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এতগুলো মাদ্রাসা সরকার চালায় না, জনগণ চালায়, আল্লাহ পাক চালান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 6 জনের মধ্য থেকে একটা মানুষের জীবনী একটু বলি। তাহলে আল্লাহ কি বললেন? ওরা গরিব, কেউ কৃষিজীবীর ছেলে, কেউ কারোর বাড়ির দাস, আপনি সরিয়ে দেবেন না। হতে পারে গরিব, হতে পারে নিঃস্ব, হতে পারে কারোর বাড়ির গোলাম, কিন্তু ওরা সকালে সন্ধ্যায় আমারে ডাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যকার সেই আমি আল্লাহর কাছে প্রিয় যে যত বেশি আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে। আমার তরুণ মুসলমানেরা, যুবক মুসলমানেরা, আর একটুখানি এগিয়ে যাই। তোমাদের অবদান ইসলামে কত বেশি। ও আমার সোনার টুকরো যুবকেরা, আমার বন্ধুরা, তোমরা দেখো, আমি অন্তত 10-12 বছর ধরে এই জায়গাটাতে ওয়াজ করি। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, আপনাদের আমন্ত্রণে আমি সাড়া দেই। আমার যুবক বন্ধুদেরকে বলছি, ও তরুণেরা, যুবকেরা, বদরের প্রান্তরে, ওহদের প্রান্তরে, তাবুকের প্রান্তরে আল্লাহর দিন কায়েমের জন্য যত যুদ্ধ হয়েছে, যত জিহাদ হয়েছে, ওই জিহাদে বেশি অংশ নিয়েছিলেন যুবকেরা। আর একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে যেয়ে বলছেন, ফিরবো, আবার আমি ওই 6 জনের মধ্যে একজনের কাছে ফিরবো, শুধু যুবকগুলোকে উৎসাহিত করার জন্য বলছি। তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, আব্দুল্লাহ জুল বাজাতাইন, যার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার পরে, বুখারীতে এসেছে, ইসলাম কবুল করার পরে কোরআন শিখবে বলে রাসূলুল্লাহর কাছে দাবি, হুজুর আমি কোরআন শিখবো। আসহাবে সুফফার একজন কোরআন শরীফ শিখছেন। এমন সময় আসহাবে সুফফা তারা এসে রাসূলুল্লাহর কাছে নালিশ দিল, হুজুর এই আব্দুল্লাহ নবমুসলিম, ইসলাম কবুল করেছে, কিন্তু কোরআন শেখার ক্ষেত্রে এত জোরে জোরে কোরআন পড়ে, তার চিৎকারের জন্য আমরা একটু বিশ্রাম নেব পারি না। যুবকেরা শুনছো, বিশ্রাম নেব পারি না, এত জোরে জোরে কোরআন পড়ে। প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, আব্দুল্লাহর ব্যাপারে এমন কথা তোমরা আর বলো না। তার ঈমান আনতে বড় কষ্ট হয়েছে, ঈমান আনতে যে জীবনের সব ছেড়েছে, কিন্তু আল্লাহর রাসূলের নাম ছেড়ে দেয়নি। অনেক মজবুত ঈমান তার। এই জন্য কোরআন শিক্ষা গ্রহণের ব্যাপারে যদি জোরে জোরে তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যত জোরে ইচ্ছা তেলাওয়াত করুক, তারপরেও তোমরা বাধা দিও না। আর একটু জোরে।
একটু আওয়াজ নারাই তাকবীর। আমার সম্মানিত তৌহিদি জনতা, আমি বলেছি ইমাম সাহেব হুজুরের বয়স হয়ে গেছে। একটা শোকাহত বলি আর যাই বলি, তিনি খানিকটা অসুস্থতার দিক তার মধ্যে আছে। তাকে না হোক বলে তুমি আবার রাগ করো না, জানো যে আমার এত ব্যস্ততা আবার আমার উপরে চাপাচ্ছ। আমি যেন এই খবর 10 দিনের মধ্যে শুনতে পাই মাসুমের কাছ থেকে, যে আল্লাহর মেহেরবানি তুমি ভালো করে বলে গেছো। সেই কমিটির যুবক ছেলেদের সাথে আরো অনেকজন ছেলে সপ্তাহে একদিন তারা আমার নিয়ে বসছে। এটা পাবো না পাবো না, এরা কিছু বলে না তো। আমি এই যে পরামর্শটা দিলাম একটু ধরিয়ে দিচ্ছি, এটা কি ভালো হচ্ছে না? আরে মরে যাব তো সবাই, যদি একটু ধর্ম বুঝে মরে যেতে পারি, আল্লাহ পাক ওই ওসিলায় তো ছেড়ে দিতে পারেন। যা বান্দা ছেড়ে দিলাম। এত কষ্টের ভিতরেও যখন তোরা কোরআন স্টাডি করেছিস, ধর্ম জানতে সময় দিয়েছিস, একদিন সময় দিবি সপ্তাহে, ওই 2 ঘন্টায় তোর তো 200 টাকা রোজগার হতো। ওই টাকাকে আপন জায়গায় রেখে সময় যখন দিয়েছিস, আমি আল্লাহ তোদের মাফ করে দিলাম। আল্লাহ পারেন না? পারেন না? এই জন্য একে ধরে 10 দিনের মধ্যে 10টা রোজার মধ্যে আরো আমি 8 দিন বাড়িয়ে দিলাম। 10টা রোজার মধ্যে আমার কাছে যেন এই খবর যায় যে আল্লাহর মেহেরবানি অস করে চলে গেছো। যুবকেরা সব ঐক্যবদ্ধ, তাতে কি ধৈর্য তৈরি হবে, একে অপরের সমালোচনা মুক্ত জীবন তৈরি হবে, মা বাপের প্রতি ভালোবাসা কেমন রাখা যায় এ বলে দেবে, ছেলেরা তা শিখে নেবে। আল্লাহর মেহেরবানি একটা ইসলামিক কালচারের উপরে জীবনটা গড়বে। সুবহানাল্লাহ। বছরে একদিন ঢেলে দিলাম, এ তো সকাল না হতে হজম হয়ে যাবে। এজন্য আমি বলি এইটা করো। প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন, যাও 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 হুজুর ডেকে এসে বলবো, আরেকটুখান বলবো। স্টেজে ঘড়ি বোধহয় একটু তাড়াতাড়ি যায় নাকি? হ্যাঁ এই তো উঠলাম, বলছি বলছি, একটা আওয়াজ দেন তো নারাই তাকবীর। বিরাট একটা কথা বলছি, একটু প্রাণ খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাখির মতো থাকতো যদি মোদের দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা, আরো জোরে। ওটা তুমি করে নিও, ওটা বলতে হয়। একটা আনন্দের খবর বলবো, আমার কানে কানে বলে গেছে। সপ্তাহে একদিনের পরিবর্তে আমি 3 দিন সময় দেব, কোনো আমার পারিশ্রমিক দিতে হবে না, আল্লাহর রাস্তায় শেখাবো। আর একটু জোরে আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আমার যুবক বন্ধুরা, আমার আত্মায় বাড়তি শান্তি পাবো যদি শুনতে পাই যে ছেলেরা ওই কালচারে বসে গেছে। পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার তরুণেরা, যুবকেরা, একটাবার খেয়াল করে দেখো, প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সাহাবীদেরকে পাঠিয়েছেন। তরুণেরা, যুবকেরা, টকবকে তরুণ যারা যুবকেরা, তাদেরকে বদরের প্রান্তরে পাঠিয়েছেন রাসূল। এক পর্যায়ে একজন সাহাবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জিহাদের ডাক দিয়েছেন, আমার সাথীরা, আমার ভাই, আমার আব্বা তারা জিহাদের ময়দানে গেছে, আমি এমন হতভাগা জিহাদের ময়দানে যেতে পারলাম না, হুজুর কি নিয়ে যাব? আমার কাছে কিচ্ছু নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিহাদের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে মোকাবিলায় নামতে গেলে তো একটা কিছু লাগে, হুজুর আমার কাছে তীর নেই, ধনুক নেই, তরবারি নেই, ঢাল নেই, খঞ্জর নেই, হুজুর আপনার কাছে যদি কিছু একটা থাকে সেটাই দেন, আমি সেটাই নিয়ে জিহাদের ময়দানে অংশ নেব। বিশ্বনবী যখন
এই একজন সাহাবীর থেকে এই খবরটা পেলেন। আল্লাহ পাকের হাবিব দেখলেন নবী হাতে করে উঠিয়ে দেবেন, একটা তরবারি নেই, একটা খঞ্জর নেই, একটা ঢাল নেই, তীর নেই, ধনুক নেই। এদিক ওদিকে তাকিয়ে দেখলেন পাশে পড়ে রয়েছে একটা খেজুরের ডাল, তাও শুকনা। নবীজি বললেন, সাহাবীরে, তোমার মন, তোমার মানসিকতা, তোমার আবেগকে আমি বাধা দিতে পারবো না। আমি রাসূলুল্লাহ তোমার হাতে ডালটা উঠিয়ে দিলাম, যাও সাহাবীরে, এই ডালটা নিয়ে তুমি বদরের প্রান্তরে চলে যাও। সাহাবী আল্লাহর হাবিবের থেকে ডালটা নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে বদরের প্রান্তরে হাজির। কাফের বেঈমানেরা তারা আসছে এগিয়ে, তরবারি চালিয়ে দেবে সাহাবীদের উপরে। সাহাবীরা তরবারির আঘাতকে জর্জরিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই রকম একটা একাগ্রতা নিয়ে তাদের আগমন ঘটেছে রাসূলুল্লাহর সাহাবীর দিকে। এমন সময় দেখা গেল আল্লাহর হাবিবের হাতের দেওয়া ওই ডালটা নিয়ে সাহাবী দাঁড়িয়ে রয়েছেন। আসলেই আমিও এই ডালটা দিয়ে আঘাত করব। এমন অবস্থায় দেখা গেল নবীজির হাতের দেওয়া ওই ডাল নিয়ে যখন আগত কাফেরদের উপরে ডালটা প্রয়োগ করেছেন সাহাবী, দেখা গেল ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনের উপরে পড়ে যায়, নবীর হাতের দেওয়া খেজুরের ডালের আঘাতে সেই রকম কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনের উপরে পড়ে যায়। এটা কিসের বরকত? রাসূলুল্লাহর মুজিজা। এটা আল্লাহ পাকের হাবিবের হাতের বরকত। আমার তরুণেরা, যুবকেরা, বদরের প্রান্তরে যখন 14 জন সাহাবী শহীদ হয়েছেন, এমন সময় আমার আল্লাহ পাকের হাবিবের কাছে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলছেন, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, ওরা মরে গেছে এটা তোমরা বলো না। সুবহানাল্লাহ বলেন। ওরা জিন্দা, মরে গেছে বলো না। একজন সাহাবী যার নাম উমাইর ইবনে হাম্মাম, যুবক ছেলে, সকালবেলা ইসলাম কবুল করেছেন। আর 10:30টার সময়, 2য় হিজরি, রমজান মাস, 17ই রমজান, 2য় হিজরি, আর 10:30টা নাগাদ বদরের যুদ্ধ শুরু হলো। দেখা গেল দুপুর আসার আগেই অথবা সারা দিনের মধ্যে হযরতে উমাইর ইবনে হাম্মাম কাফের বেঈমানদের হাতে শহীদ। ইসলাম কবুল করেছেন সকালে, শহীদ হয়েছেন 5-6 ঘন্টার মধ্যে, একটা নামাজও পড়েননি, অথচ জান্নাতি না জাহান্নামী? নামাজ পড়িনি তো। এবার হযরতে উমাইর বিন হাম্মাম রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে পড়ে আছেন। সাহাবীরা সেখানে গেলেন, যে দেখলেন এ তো উমাইর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমাইর, ও উমাইর, কোন কোন সাথী মনে করতে পারে তুমি জাহান্নামী। কেন কেন বলেন দিন? ইসলাম কবুল করেছেন, একটাও নামাজ তো পড়েননি, কোন কোন সাথী মনে করতে পারে তুমি জাহান্নামী। আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি তুমি বেশক আল্লাহর জান্নাতি। আর একটু জোরে বলেন। কেন? হযরতে রাসূল বললেন, উমাইর, সাহাবীদেরকে লক্ষ্য করে কেউ যদি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়, কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যত বড়, এই রকম বিরাট জান্নাত তাকে দান করা হবে। হযরতে উমাইর শুনে ইসলাম কবুল করলেন, জিহাদে গেলেন। এক পর্যায়ে দেখা গেল তিনি খোরমা খাচ্ছিলেন বদরের প্রান্তরে, যুদ্ধ চলছে, একটু সাইডে দাঁড়িয়ে খোরমা খেতে খেতে কানে আওয়াজ এসে গেল, রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হবে তাকে ওই রকম জান্নাত দেওয়া হবে যে জান্নাতের বিশালতা, প্রশস্ততা বিশাল আকাশ এবং জমিনের চেয়েও বেশি। হযরতে উমাইর খোরমার খেলেন না, ফেলে দিলেন, চলে গেলেন ময়দানে, কাফের বেঈমানদের সঙ্গে লড়াইয়ে নামলেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য তরবারির আগায়
শহীদের দরজা নিলেন। রসুল বললেন, আমি সাক্ষী দিচ্ছি তুমি বেশক আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, তোমাদের রক্ত ইসলামের সপক্ষে কথা বলেছে, তোমরা নামাজে দাঁড়াও। রসুল বলেছেন, জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চক্ষুকে শীতল করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। কেন? কোরআন তেলাওয়াত, রসুল তো বলতে পারতেন কোরআন তেলাওয়াত আমার চক্ষু শীতল করে দেয়, যাকাত আমার চক্ষু শীতল করে দেয়, জিহাদ আমার চক্ষু শীতল করে দেয়, তারপরে মানুষকে ভালোবাসা আমার চক্ষু শীতল করে দেয়, মা বাপকে ভালোবাসা আমার চক্ষু শীতল করে দেয়। কোনটা বলেছেন কি না আমার চোখে পড়িনি, কিন্তু এটা চোখে পড়েছে, জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চক্ষুকে শীতল করে দেয়। নবী এই কথাটা কেন বললেন? গ্রামের টপ বড় লোক, সারা বাংলার সেরা বড় লোক, এই মসজিদটার নাম কি? কোন নাম আছে আর আগে পরে? তাহলে মধ্যমপুর কোন পাড়া? মধ্যমপুর পশ্চিম পাড়া জামে মসজিদ ধরে নিলাম। এই মসজিদে সেই রাজ্যের সবচেয়ে বড় লোকটা এসে দাঁড়িয়েছে কাতারে। কোন কাতারে? তৃতীয় কাতারে। আল্লাহু আকবার। ইমামের পিছনে ইক্তেদা করেছে। ডান ধারে দাঁড়িয়েছে মেথর, আর বাম ধারে দাঁড়িয়েছে চামার মুচি। ওই বড় লোক কি বলতে পারবে সালাম ফেরানোর পরে, অথবা যেই দাঁড়িয়েছে তখনও নিয়ত করা হয়নি, তার আগেই দুই দিকে দুজন, একজনের গা থেকে ময়লার গন্ধ আর একজনের গা থেকে চামড়ার গন্ধ। এখন ওই বড় লোক কি বলতে পারবে, এই বেটা আমি বাংলার সবচেয়ে বড় লোক, তুই মেথর তুই মুচি, সর আমার পাশ থেকে? পারবে? পারবে? যদি একটা বয়স্ক মানুষ 36 বার মক্কা থেকে হজ করে এসেছে, এত বড় জামা গ্রামের লোক দেখে ভয় করে, ঠিক আছে? সেই লোকটা যদি দাঁড়িয়ে যায়, আমি 36 বার হজ করেছি আর তুমি রিক্সা চালক আমার পাশে, বলতে পারবে? কোরআন তেলাওয়াত করছে, বলতে পারে একটু সরে বসো। চেয়ারে বসে আছে, একই টেবিলে 6 জন ব্যাংকের ম্যানেজার, 5 জন এসেছে, একজন আসছে, ইতিমধ্যে একজন রিক্সাওয়ালা বসে গেছে। এই 5 জন বলতেই পারে যে বাবাজি, ভাই আমরা এক ব্যাংকে সবাই চাকরি করি, তা আপনি যদি একটু এই চেয়ারটা ছেড়ে দিয়ে ওইটাতে বসতেন, তা মনে হয় আমাদের একটু আলোচনা করতে সুবিধা হতো। হতে পারে, এটা মানবতা, এটা বলা যেতে পারে। কিন্তু বলুন তো, আপনার বাড়িতে অনুষ্ঠান, মুসলমানি বলি, বিবাহ বলি, বছর ক্রিয়া বলি, যাই বলি না কেন, কোন একটা অনুষ্ঠানে যদি একই টিম 6 জন, 5 জন এসেছে আর একজন আসছে, চেয়ার দখল করেছে একজন, বলতে পারে ওঠো। কিন্তু নামাজে যদি একই কাতারে দাঁড়ায় হাজী সাহেব, একই কাতারে দাঁড়ায় এলাকার টপ বড় লোক, একই কাতারে দাঁড়ায় বিশ্ব সুন্দর পুরুষ, একই কাতারে দাঁড়ায় 36 বার হজ করা হাজী, দুই পাশে যদি দাঁড়ায় মুচি আর মেথর, ওই হাজী, ওই বড় লোক, ওই মাস্টার, ওই ডাক্তার, ওই মুহাদ্দিস, ওই মুফাসসির, কারোর বলার ক্ষমতা আছে দুইজন আমার পাশ থেকে সরে যাও, হাজীরা এসো, আলেমরা এসো, বড় লোকরা এসো? প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতারের দিকে তাকিয়ে দেখলেন, ধনী গরিব আমির ফকির সাদা কালো সবাই এক কাতারে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চক্ষুকে শীতল করে দেয়। আমার ভাইরা, বাবাজিরা, আমার সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহর ওয়াস্তে বলে যাই, ওই শুরুতে যে কথা বলেছিলাম, কেউ যদি রিক্সা চালক হয় তাকে দেখে নিচু করার মতো কোনো জায়গা নাই। আছে কি? আছে কি? আমি যদি বলি তুমি ব্যাংকের ম্যানেজার, তুমি মাস্টার, তুমি ডাক্তার, তুমি ব্যারিস্টার, তোমার থেকে রিক্সাওয়ালার জ্ঞান আছে স্থানকাল পাত্র অনুযায়ী? অবাক হচ্ছেন? অবাক হচ্ছেন? কিরকম দেখেন, মধ্যমপুর মোড়ে যে দাঁড়িয়েছেন, ওই ডন্ডিরাটে যাবেন, এই রিক্সা দাঁড়া। রিক্সাওয়ালা তখন বলছে, স্যার আপনি কোথায় যাবেন? কথা বোঝাতে পারিনি। এ ব্যারিস্টার বলছে এই রিক্সা দাঁড়া, আর রিক্সাওয়ালা তখন বলছে, স্যার আপনি কোথায় যাবেন? এই জায়গার ক্ষেত্রে ওই বড় লোকের থেকে ওই রিক্সাওয়ালাটার দাম বেশি না?
ওর ভাষা কি আর এর ভাষা কি? আমার তো তখন মনে হয় রিক্সা চালকের কাছ থেকে এ ব্যারিস্টার ভাষা শিখুক কাকে কি বলতে হয়, তাই না? এই জন্যে রিক্সাওয়ালাকে ছোট করে দেখার কোনো জায়গা নেই, কৃষিজীবীকে ছোট করে দেখার কোনো জায়গা নেই, যারা দর্জি করে তাদের ছোট করে দেখার কোনো দরকার নেই। আমার ভাইরা, বাবাজিরা, শুরু থেকে পর্যন্ত সব কথার মূল কথা হলো, যারা ড্রাইভার তাদের মাথা গরম করলে বলো গাড়ি খানায় চলে যাবে। এই ড্রাইভারেরা, মনে পড়ছে? ড্রাইভার যদি মাথা গরম করে গাড়ি খানায় যাবে না, ড্রাইভার অবিচল থাকবে। কারণ ও বলতে পারে এ এক কথা, ও এক কথা, ও এক কথা, যে যা পারে বলুক, সর্বশেষ কথা একটাই, আল্লাহর উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করি, কে কি বলল জানি না, আল্লাহর কাজ আল্লাহ করিয়ে নেবেন। কথা ঠিক আছে? শুরু থেকে পর্যন্ত কি বুঝিয়েছি? এক। 2 নম্বর কথা হলো, আমার বন্ধুদেরকে বলছি, মাসুম বিল্লাহ বলেছি একদিন কেন 3 দিন হলেও সময় দেব, কোনো পয়সা লাগবে না। আর আমি বলবো পয়সা দেবেন, বরকত হবে, অল্প হলেও তাতে বরকত পাওয়া যাবে, আর ওরও খানিকটা দায়িত্ব থাকবে। আর না তোর হাতে যাই একটু বেশি কাজ পড়বে, তোমরা আজকে নিজেরা পড়ে লাও, আমি পরশু দিন যাবাই। কথা বোঝা যাচ্ছে? কোনো সুযোগ দেবো না, এরাও যেমন সুযোগ না পায়, হুজুর কেবলাও যেন সুযোগ না পায়। কথা বোঝা গেল? 3 নম্বর কথা হলো এই, গরিব মানুষগুলোকে কোনোদিনের জন্য তুচ্ছ তাচ্ছিল্য করব না। এরাও আল্লাহর বান্দা, বড় লোকেরাও আল্লাহর বান্দা। আমার ধনী সম্প্রদায় ভাই বাবাজি, গরিব সম্প্রদায় ভাই বাবাজি, সকলকে লক্ষ্য করেই বলেছি, আল্লাহর কাছে প্রিয় সেই যে যত বেশি আল্লাহকে ভয় করে। কথা বোঝা গেল? আমাদের খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার একজন শায়েখ, তিনি এসেছেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি, ওনার ওখানে গতকাল আমি ছিলাম, বোঝা গেল? উনি আবার আজকে এখানে এসেছেন, আল্লাহর শুকরিয়া। উনি আপনাদের মাঝে আলোচনা রাখবেন। দেখুন, আমরা তো পড়াশোনা করার সুযোগ পাই কম, যতটুক পাই আল্লাহর মেহেরবানি পড়াশোনা করতে চেষ্টা করি, কিন্তু এনারা প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা পড়াচ্ছেন মানেই পড়ছেন, তাই না? এদের ভিতর থেকে অনেক কিছু পাওয়া যাবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের যে কর্মকাণ্ড, তার একটা ছোট্ট কথা, চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত 226 জন বাচ্চা, 27 জন এতিম। মাসুম আছে আমার প্রিয়জন বন্ধু, আপনারাও আমার অতি কাছের আত্মীয় জড়িত সবাই। আল্লাহর দিকে চেয়ে বলছি, কেউ যদি মনে করেন 1000, 2000, 5000, 100, 200, 500 জাকাত ফিতরা দিয়ে মাদ্রাসাটাকে একটু এতিম বাচ্চাগুলোকে দেখবেন, একটু উন্নয়ন করবেন, শিক্ষার মান বাড়াবেন, তাহলে একটু চেষ্টা রাখবেন। ওর কাছে দিলে ও যে কোনো ভাবে আমার কাছে পৌঁছে দেবে। আসন্ন রমজান একটু মাথায় রাখুন। মাওলানা এসেছেন, আমি এখনো 5-7 মিনিট বলতে পারতাম, যেহেতু তিনি এসেছেন এজন্যে আমার তো আর আদবের খেলাপ করে চলাটা ঠিক না। চেয়ারে বসেছি পরিস্থিতি অনুযায়ী। বয়স্ক মানুষ যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে এইটা মাফ করবেন, কারণ আমি সত্যি সত্যি এই জায়গাগুলো একটু খেয়াল রাখি। একজন প্রবীণ মানুষ নিচেই থাকবে আর আমি উপরে থাকবো, এটা পরিস্থিতি ছাড়া আর কিচ্ছু না। তা না হলে আমিও নিচেই বসেই আলোচনা করতে পারতাম। আমি একটু দূরে যাব, হুজুর এসেছেন 2-5 মিনিট আগে, এর জন্য আমি দোয়া করি, আল্লাহ ভালো রাখুন, সকলকে সুস্থ রাখুন, আল্লাহ সকলকে দিয়ে দ্বীনের খেদমত নিন, আল্লাহ সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বেয়াদবি ভুল মাফ করবেন, দোয়া করবেন। মাওলানা আলোচনা রাখছেন, সুললিত কণ্ঠে তার আলোচনা শুনতে থাকুন। ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা চেয়ে সকলকে দোয়া দিয়ে একটু আপনাদের কাছে দোয়ার ভিখারি সেজে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। প্রাণ খুলে দরুদ শরীফ। আল্লাহ